পেলাম না। উফ, এতদিন ধরে এত চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। কোথায় কার কাছে রেখেছে কিছুতেই বলল না। আরে, এটা তো মাথায় আসেনি। তাহলে কি তাকে দিয়ে দিল? সেদিনের পর থেকে তো আর সে এলো না। তাহলে তাহলে তার কাছেই আছে। ঠিক। উফ, আমি বোকা হয়ে গেলাম, এটা মাথায় এলো না। এখন কোথায় পাবো তাকে? আজ যদি আমার কাছে থাকতো, মোহিনী হতো এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুবিদ্যার অধিকারী। না না না, আমার জিনিস আমি অন্য কাউকে পেতে দেব না। আমাকেই পেতে হবে, যেভাবেই হোক পেতেই হবে। আর ভালো লাগছে না এভাবে জমিদারের খাজনা, মহাজনের ধার, তার জন্য তাগাদা, দোষ সব ছেড়ে ছুড়ে দিয়ে যাচ্ছি। যা পারে এই ঘর নিয়ে করুক জমিদার, আমি আর এ গ্রামে ফিরছি না। এমনিও এখানে ফিরে হবেটা কি? এখানে আমার কেউ নেই। অন্য কোথাও গিয়ে দেখি, একটু শান্তি পাই যদি। আরে কানু, কোথায় চললে তুমি? এই যে কাকা, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে। আমি গ্রাম ছেড়ে চললাম, আর ভালো লাগছে না। গ্রাম ছেড়ে? তা ভালোই করছো বাপু। দেখো, অন্য কোথাও গিয়ে যদি ভাগ্য ফেরে। এই গ্রামে এমনিতেও জমিদারের অত্যাচারের যা অবস্থা, সবাই আস্তে আস্তে চলে যাবে, কেউ আর থাকবে না। আচ্ছা কাকা, আসি আমি। হ্যাঁ হ্যাঁ, এসো, সুখী হও। গ্রাম ছেড়ে অনেকটা পথ এগিয়ে এসেছি। এই সেই জাদুর জঙ্গল। গ্রামের লোকেরা বলা বলি করতো, সন্ধে নামার আগে জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারলে ভালো হতো। কিন্তু এখন দেখছি রাতটা জঙ্গলেই কাটাতে হবে। ঠিক আছে, পুটলির মধ্যে যা খাবার আছে আজ রাতে ভালো মতোই চলে যাবে। কাল সকালে দেখতে হবে কি করা যায়। না, আর বেশি দূর যাব না, এখানেই একটু জায়গা করে আগুন জ্বালিয়ে বসি। ভাগ্যিস আগুন জ্বালাবার জিনিস সব নিয়ে এসেছিলাম, নইলে বিপদে পড়তাম। দেখি, আগে আগুন জ্বালিয়ে বসি। বাহ, যা খাবার আছে আমার হয়ে যাবে। খাওয়া হলে কোনো একটা গাছের ওপর উঠে বসে থাকবো। রাতটুকু কাটলেই হলো, সকাল হলেই বেরিয়ে পড়বো। আরে, পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। এই জঙ্গলে কে আসবে? কোনো বিপদ নাকি? অবশ্যই এলেও বা কি, আমার ভয়ের কি আছে? আমার কাছে কিছুই নেই, দুটো রুটি আর গুড় ছাড়া। আসুক যে পারে। তুমি কে? আমি কানু। তুমি কে? আমি পথিক। ও, তাই বলো। তোমার পাগড়ি দেখে অবাক হয়ে গেছিলাম। তুমি এদিকে কোথাও থাকো? আমাদের গ্রামের নাও তো? না না, তা নই, অনেক দূর থেকে আসছি। তুমি? আমি এই পাশের গ্রামেই থাকি। আমি অনেক দূর যাব বলে বেরিয়েছি। ভাগ্য ফেরাতে চাও? হ্যাঁ, ফিরবে, কিন্তু খুব সহজে নয়। তুমি কি করে জানলে? জাদু জানো নাকি? জানতেও তো পারি। আচ্ছা, তোমার কাছে কি কিছু খাবার আছে? আমাকে দিতে পারো? হ্যাঁ, আছে তো, কিন্তু সে খাবার তুমি খেতে পারবে? আগে দেখো তো পুটুলিতে কি আছে। আরে, তুমি দেখছি সত্যিই জাদু জানো। এত খাবার পুটলির মধ্যে এলো কি করে? কেন, তুমি তো বললে আমি জাদু জানি। এসো, দুজনে মিলে খাওয়া যাক। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু ভয় পেও না কানু, খাবার জাদুতে এলেও খাবারে কোনো জাদু নেই, আসল খাবার সব।
কি ভালো খেলাম, বহুদিন পরে এমন ভালো খাবার খেলাম। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ তো আমার দেওয়ার কথা, নিজের অল্প খাবার থেকেও আমাকে দিতে চাইছিলে। আরে না না, আমি এই জঙ্গল থেকে কাল সকালে বেরিয়ে কোনো না কোনো গ্রামে ঠিক যেতাম, সেখানে কিছু না কিছু ব্যবস্থা আমার হয়েই যেত। তুমি তো আমাকে চেনো না, আমার জন্য তুমি নিজে কম খেতেও রাজি, অথচ এমন মানুষও আছে পৃথিবীতে শুধু নিজের স্বার্থটুকু ছাড়া আর কিচ্ছু জানে না, তার জন্য যা যা করার সব করতে পারে, এমনকি তা সে যে যেমন সে তেমন, ও নিয়ে দুঃখ করে কি হবে। কিন্তু তুমি এদিকে কোথায় চলেছো বললে না তো? কি বলবো, নিজেই যে জানি না, কোথাও না কোথাও ঠিক যাব। এই দেখো আগুন নিভে আসছে, এবারে কোনো একটা গাছে ওঠা যাক। গাছে কেন? বাহ, ঘুমোবে না রাতে? রাত কোথায়, সকাল হয়ে এলো দেখো। আরে তাই তো, আমাকে এবার যেতে হবে বন্ধু, দিনের আলো থাকতে থাকতে আরো বেশ খানিকটা রাস্তা এগিয়ে যাওয়া চাই। দাঁড়াও, এই নাও। হ্যাঁ, এ কি, এ তো সোনার হার, আমি কি করব? এ সাধারণ হার নয় কানু, এই হারের যে লকেট তাতে আঙুল ঘষে যা ইচ্ছে চাও তাই পাবে। ও বাবা, যা ইচ্ছে তাই? হ্যাঁ, আচ্ছা তোমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে? এখন কি ইচ্ছে, আচ্ছা যদি আমার পোশাকটা বদলে নেওয়া যেত, বড্ড পুরনো হয়ে গেছে। বেশ, এই হার নিয়ে লকেটে আঙুল ঘষে মনে মনে চাও। ও বাবা, এই তো দারুণ ব্যাপার, কিন্তু আমি এ নিয়ে কি করব? মানে আমার তো একটু ভালো মতো থাকা খাওয়ার ব্যবস্থা হলেই হলো। আর এ তো জাদুর ব্যাপার, আমি তো জাদুবিদ্যার কিছু জানি না, আমাকেই দিচ্ছ তবু? হ্যাঁ কানু, তোমাকেই দিচ্ছি। তুমি এখান থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো করে ভালো থাকো, কিন্তু সাবধান, তুমি খুব সহজেই সবাইকে বিশ্বাস করো। বাইরের পৃথিবীতে তোমার মতো সবাই নয়, এমন লোভী মানুষ আছেন যে তোমাকে ঠকিয়ে এই লকেট নিতে চাইবে। চেষ্টা করো বাঁচিয়ে রাখতে, কিন্তু যদি এই হার হারিয়ে যায় তাহলে 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 আবার আমাদের দেখা হবে। তুমি খুব ভালো। আমাকে কিছুই জানো না তুমি, অথচ ভালো বলে দিলে। ঠিক আছে, তুমি এগো এখন, আর গলার হারটা গলায় পড়ে থেকো সবসময়। তোমার সঙ্গে এই হার যতক্ষণ আছে তোমার কোনো ক্ষতি হবে না। আসি বন্ধু, ভালো থেকো। আরে কি বলছি শোনো সে কথা, নতুন যে জাদুঘরি এসেছে, কি যে দারুণ জাদুর খেলা দেখালো কি বলবো। সত্যি তাই নাকি? তাহলে তো যেতে হচ্ছে দেখতে। হ্যাঁ হ্যাঁ যেও, আমরাও কাল গেছিলাম পুরো পরিবারের সবাই মিলে। বাচ্চারা তো মজা পেয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে। আরে ওই যে কানুবাবু আসছেন, উনিও কাল গেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করো। কানুবাবু, ও কানুবাবু, এদিকে একবারটি আসুন। আরে আপনারা সবাই আছেন দেখছি, সবাই ভালো তো? হ্যাঁ কানুবাবু, সব ভালো। আসলে আমরা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব বলে ডেকেছি। হ্যাঁ বলুন, কি কথা? আপনি কাল জাদুঘরের জাদু দেখতে গেছিলেন না? আপনি ও পাড়ার ঘোষমশাই, রায়বাবু, আপনারা সব সামনের সারিতে বসেছিলেন তো? হ্যাঁ, আসলে আমার বাড়িতে নিমন্ত্রণের চিঠি এসেছিল জাদু দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই নগরে সব গণ্যমান্য মানুষদেরই চিঠি দেওয়া হয়েছে, জানি আমরা। তা আপনি বলুন, কেমন লাগলো? খুবই ভালো, খুব সুন্দর, এমন আমি কখনো দেখিনি। তবে আমিও তো মান্যগণ্য কেউ নই, আমি সাধারণ মানুষ। দেখলে তো, নাও এখন বিশ্বাস হলো? আমি বলি কি ভায়া,
আর দেরি না করে আজই যাও, আবার কতদিন থাকেন এই জাদুঘরি? সে তো যাবই, কিন্তু কানুবাবু আপনি মোটেই সাধারণ নন। নগরের সবচেয়ে ভালো জায়গায় এত সুন্দর বাড়ি, আমাদের যে কোনো বিপদে আপদে আপনি যেভাবে সাহায্য করেন তা আমরা জানি সবাই। আমি কিছুই করি না ভাই, সবই ভগবানের দান। আচ্ছা আমি আসি তাহলে। এই শহরে সবাই আমাকে খুব মান্যগণ্য ভাবে, কিন্তু আমি তো নিজে কিছুই করিনি। সবই জাদুঘর বন্ধুর দেওয়া জাদুর লকেটের দান। এই কথা তো কেউ জানে না। আর সবাই এর মতো শহরে আসা জাদুঘরিও ভেবেছে হয়তো আমি বিশাল বড় কেউ। তাই আজ রাতে অন্য অতিথিদের সঙ্গে আমাকেও ডেকেছে। যেতে তো হবেই, কিন্তু এই লকেট খুব সাবধানে রাখতে হবে। যাই, সময় হয়ে এলো। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আর কেউ আসেননি এখনো? এই এসে পড়বেন সবাই আস্তে আস্তে। আপনি আসুন, এইদিকে এইদিকে আসন গ্রহণ করুন। হ্যাঁ, অনেকখানি পথ এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, একটু শরবত খান। আপনি ব্যস্ত হবেন না, সবাই আসুন আগে। সে যখন আসবে সবাই তখন দেখা যাবে। আমাকে একটু অতিথি সেবার সুযোগ দিন। এই নিন, খেয়ে দেখুন। ধন্যবাদ। আমার জাদুকাল কেমন দেখলেন? দারুণ, অপূর্ব। আমি এরকম আর দেখিনি সত্যি। তাই? কিন্তু আপনিও তো কম বড় জাদুকর নন। আমি কই না তো। তাহলে আপনার কাছে জাদু লকেট এলো কি করে? জাদুঘর আরে আমি কোথায়? ওহ, কি মাথা যন্ত্রণা! কি কিন্তু আমি এখানে এলাম কি করে? হ্যাঁ, তাই তো, জাদুঘরি, সেই শরবত, তারপরে আমার হার, লকেট। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! বন্ধু সাবধান করে দেওয়া সত্ত্বেও আমি বিশ্বাস করলাম। কি কি করি এখন? কি করি? না, এভাবে এখানে বসে থাকলে তো কিছুই হবে না, এখানে থেকে বেরোতে হবে। কিন্তু আমার কাছে তো কিছুই নেই, না টাকা পয়সা, না খাবার দাবার। আমি এখন কোন দিকে যাই? আরে দূরে মনে হচ্ছে আম বাগান দেখতে পাচ্ছি একটা, দেখি তো গিয়ে। আরে কি সুন্দর আম চারপাশে, দেখেই খেতে ইচ্ছে করছে। আগে পেট ভরে খেয়ে নি, তারপরে ভাবা যাবে কি করব। দেখি তো, এই তো বেশ কয়েকটা আম পড়ে রয়েছে, একটা খেয়ে দেখি। বাহ বাহ, দারুণ তো খেতে। দেখি দেখি আর কয়েকটা খেয়ে। বাহ, কিন্তু নাকটা একটু কেমন কেমন করছে, এরকম কেন লাগছে? খিদের জন্য হবে, দেখি আর কয়েকটা খেয়ে। নাকটা লম্বা হচ্ছে যে। আরে আরে আরে, আরে এই বাগানে এরকম অদ্ভুত কিছু তো আগে ছিল না। এটা কি? এই তো দেখে কারো নাক মনে হচ্ছে। সে কি? কেউ নিশ্চয়ই এই গাছের ফল খেয়েছে। দেখি, এই নাক বরাবর গিয়ে দেখি। আরে কানু, তুমি?
আর বলো না বন্ধু, তোমার কথা না শোনার ফল আমি যে কি। দাঁড়াও দাঁড়াও, আগে তোমায় ঠিক করি। নাও, এটা আগে খেয়ে নাও। এ খেয়ে কি হবে? তুমি খাও তো। এ কি? আরে আরে আরে, নাক তো ঠিক হয়ে গেল। হ্যাঁ, ওই জন্যই দিয়েছি। এই বাগান, এই আম গাছ সবই জাদুর। তাই না জেনে বুঝে খেলে এরকমই সমস্যা হবে। তোমার হার আর লকেট যে নেই সে তো বুঝতেই পেরেছি। কি হয়েছে সেটা বলো। তুমি কি করে জানলে? ভুলে গেছো? বলেছিলাম লকেট হারিয়ে গেলে আবার দেখা হবে। হ্যাঁ, তা তো বলেছিলে, কিন্তু এটা কোন জায়গা? কিন্তু তুমি এখানে এলে কি করে? এ জায়গা তো... কি হয়েছিল বলো তো কানু? কিভাবে হারালে জাদুর লকেট? সব বলছি বন্ধু, সব বলছি। তোমাকে এখানে দেখে আমার বোঝা উচিত ছিল মোহিনী তোমাকে জাদুর শরবত খাইয়ে অজ্ঞান করে হার আর লকেট নিয়ে তোমাকে এইখানে এনে ফেলেছে। এই বাগান আমার গুরুদেবের তৈরি। কিছুদিন পর পর আমি এখানে আসি, ও জানে। আমি কিচ্ছু বুঝতে পারছি না বন্ধু। মোহিনী জাদুকরীর নাম, গুরুদেবের বাগান, কি বলছো বন্ধু? এখানে মোহিনীরও বাড়ি, ওই দেখো পাহাড়ের ওপরে, দেখেছো? হ্যাঁ, বেশ দূরে একটা ঘরের মতো, ওখানে জাদুকরী থাকে। তুমি এত কথা জানলে কি করে? জানি কানু, কারণ মোহিনী আমার স্ত্রী। শুধু তাই নয়, আমরা একই গুরুর কাছে জাদুবিদ্যা শিখেছি। মোহিনীর বাবা আমার গুরুদেব। সে কি? কিন্তু এ কিরকম কথা? তুমি জানো না তোমার স্ত্রী অন্য শহরে গিয়ে জাদুবিদ্যা দেখাচ্ছেন, লোকজনকে ঠকিয়ে নিচ্ছেন? না কানু, কারণ আমি ওখানে থাকি না। এই হার আর লকেট আমার গুরুদেবের দান। একে বাঁচাতে আমি অনেক আগেই মোহিনীর বাড়ি থেকে চলে আসি, কিন্তু শেষ অবধি গুরুদেবকে দেয়া কথা রাখতে পারলাম না। কেন? এই হার আর লকেট যার কাছে থাকবে সে যা চাইবে তাই পাবে। তোমাকে বলেছিলাম, মনে আছে? আমার গুরুদেব চাননি কোনো লোভী মানুষের হাতে পড়ে তার এই জাদুবিদ্যার ভুল প্রয়োগ হোক। তাই আমাকে দিয়েছিলেন এগুলোকে রক্ষা করতে, আর এমন মানুষকে দিতে যার কোনো লোভ নেই। তাই আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। কিন্তু বন্ধু, একটা কথা, তোমার গুরুদেব নিজের মেয়েকে বিশ্বাস করেনি? একজন বাবা তার মেয়েকে ঠিকই চেনেন কানু, আর যদি সেই মেয়ে তার শিষ্যা হন তাহলে আরো ভালো করে তার লোভ ঈর্ষা তিনি জানবেন, তাই নয় কি? হ্যাঁ ভাই, তা তো ঠিকই। কিন্তু তা বলে এভাবে হাল ছেড়ে দিলে তো হবে না। ওই লকেট এখন তোমার, তোমাকেই দেব। কানু, আমি মোহিনীর কাছে যাব। আমার বেশ কিছু বকেয়া হিসেব রয়ে গেছে ওই বাড়িতে, কিন্তু বিপদও আছে। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। না বন্ধু, আমি ভীতু নই, আমি তোমার সঙ্গে আছি। বেশ, তাহলে আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। এত দিনে যার জিনিস তার কাছে এসেছে, কার না কার কাছে ছিল। এ জিনিস কি আর যার তার হাতে মানায়? আমারই তো পাওয়ার কথা। আমাকে বঞ্চিত করে তুমি ঠিক করনি বাবা, তাই তাই তোমাকে শাস্তি পেতে হয়েছে। আর আমার জিনিস আমি যেভাবেই হোক ঠিক ফিরে পেয়েছি। কিন্তু আমাকে যদি আগে দিয়ে দিতে তাহলে আমি হয়তো এত খারাপ হতাম না। কার দোষ? তোমার দোষ বাবা, তোমার দোষ, সবই তোমার দোষ। মিষ্টি চাই, ভালো মিষ্টি। মিষ্টি চাই, ভালো মিষ্টি। ভালো ভালো মিষ্টি, প্রাণহরা রাজভোগ, সীতাভোগ, মিহিদানা, আরো সব নানা স্বাদের মিষ্টি। মিষ্টি চাই, মিষ্টি। আরে এখানে মিষ্টি? কি ব্যাপার? আরে এসব তো দারুণ দারুণ মিষ্টি। দেখি একবার নিচে গিয়ে।
এই এই যে মিষ্টিওয়ালা, এদিকে আসো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কি মিষ্টি আছে? সব রকমই আছে, তবে আমার কাছে সবচেয়ে সেরা হলো এই রাজভোগ। একটা খেয়ে দেখুন। আচ্ছা দাও। বাহ, দারুণ স্বাদ তো। এই নিন, আরো নিন। খান খান, খুব ভালো মিষ্টি। আরে আরে, এ কি নাক এরকম হচ্ছে কেন? লোককে ঠকিয়ে যারা তাদের জিনিস নিয়ে নেয়, নিজেদের স্বার্থের জন্য যারা অন্য লোকের প্রাণ নেয়, তাদের এরকমই হয়। কে কে কথা বললো? আমি। তুমি তুমি এখানে? হ্যাঁ, যার জিনিস ঠকিয়ে ঘুমের ওষুধ খাইয়ে নিয়ে এসেছো তাকে ফেরত দিয়ে দাও। আমার হার আর লকেট। তার মানে বাবার জাদু গাছের ফল মিশিয়েছ এই এই মিষ্টিতে? আমার বোঝা উচিত ছিল। উফ, এখন এই লকেট ফেরানো ছাড়ার উপায় নেই। ঠিক আছে, এখনই দেব, কিন্তু এক্ষুনি নিয়েও নেব। গুরুদেব বলেছিলেন, মনে আছে তো মোহিনী, একমাত্র তার জাদুর ওপরই এই লকেটের কোনো প্রভাব হবে না। তাই হলো। আমার বাবাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ঠকিয়ে তুমি এই লকেট নিয়েছো। আজও ওই আমবাগানের আমে এই মিষ্টিতে মিশিয়ে আমাকে খাইয়ে ঠকিয়েছো। লোক ঠকানোর অভিযোগ তোমার মুখে মানায় না। আগে আমার নাক ঠিক করে দাও, তারপরে দিচ্ছি। তাই বেশ, এই নাও, এই ওষুধ খাও। আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি। হে, এই নাও এই নাও, এইবার আমার নাক ঠিক করে দাও। কানু, নাও। এবারে এই নাও। তুমি কোনোদিন ঠিক হবে না, না? কি তোমার স্বভাব? আর কত লোকের ক্ষতি করবে তুমি? কিছুতেই তোমার লোভ যায় না? ভুলে যেও না, আমার ঘরে দাঁড়িয়ে আছো। চাইলে জাদু প্রয়োগ করে তোমার শেষ করে দিতে পারি। যেমন ভাবে গুরুদেবকে শেষ করেছিলে। মানে কি বলছো তুমি? খুব ভালো করে জানো মোহিনী কি বলছি। ঠিক 5 বছর আগে এই ঘরে এই লকেটের জন্য আমার গুরুদেবকে, মানে নিজের বাবাকে হত্যা করেছিলে তুমি মোহিনী। নিজের জাদুর ক্ষমতা প্রয়োগ করে শেষ করে দিয়েছিলে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত জানতে পারোনি। তার আগেই এই লকেট দিয়ে দিয়েছিলেন আমাকে গুরুদেব। তিনি জানতে পেরেছিলেন তোমার লোভের কথা, বুঝতে পেরেছিলেন তোমার অসৎ উদ্দেশ্য। তাই জরুরি কাজে পাঠানোর নাম করে আমাকে চলে যেতে বলেছিলেন, নইলে তুমি আমাকেও শেষ করে দিতে। কিন্তু আমি গুরুদেবকে ফেলে যেতে পারিনি। দরজার আড়াল থেকে দেখেছিলাম সব। বাধা দিতে পারিনি, কারণ এই লকেট বাঁচাবো কথা দিয়েছিলাম আমার গুরুদেবকে। হ্যাঁ হ্যাঁ, মেরেছি, বাবাকে আমি মেরেছি, কিন্তু তোমরা আমাকে বাধ্য করেছো। বাবার কাছে ভালো ভালো কথা বলে আমাকে বিয়ে করেছো, আর ভালো মানুষই দেখিয়ে এই লকেট হাতিয়েছো। বাবার জিনিসে শুধু আমার অধিকার। আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুগরী হতে চাই। খুব ভুল, ভুল তো ভুল। তোমরা সব ঠিক, তাই তো? আমি এবারে তোমাদের শেষ করব, তাহলেই আমি নিষ্কণ্টক। আমার পথের কাঁটা কেউ থাকবে না। মোহিনীর সব জাদুবিদ্যা নষ্ট হোক, নষ্ট হোক, নষ্ট হোক। না, আমাকে তুমিও আজ বাধ্য করলে মোহিনী, এইভাবে তোমার সব বিদ্যা শেষ করতে। এই কাজ সেদিন গুরুদেবও করতে পারতেন, কিন্তু কন্যা স্নেহে সেদিন উনি করতে পারেননি। তবে আজ গুরুদেব থাকলে তিনিও এই কাজই করতেন।
তুমি থাকো এখানে তোমার অপরাধের বোঝা নিয়ে। আমি চলে যাচ্ছি, আর কখনো আমাদের দেখা হবে না। এসো কানু, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না।